আজকে আমরা পার্টস অফ স্পিচের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের একটা ফর্ম থেকে আরেকটা ফর্মের পরিবর্তন, অর্থাৎ ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। অর্থাৎ একটা পার্টস অফ স্পিচ একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের পরিবর্তন। যেমন আমরা উপরের টেবিলটাতে দেখতে পাচ্ছি যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, অর্থাৎ একটা ওয়ার্ডেরই বিভিন্ন যে ফর্ম, একটা ওয়ার্ড বিভিন্ন বা একটা বাক্যে কখনো নাউন ফর্মে ব্যবহার করা হয়, কখনো বা ভার্ব ফর্মে ব্যবহৃত হয়, কখনো বা অ্যাডজেক্টিভ ফর্মে বসে। তাহলে সেগুলো নিয়ে আজকে আমরা একটু জানার চেষ্টা করব। এটা খুব ইম্পর্ট্যান্ট। দেখো, প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, দেখো, নাউন প্রাইড, তাই তো। প্রাইড হচ্ছে নাউন ফর্ম। প্রাইড মানে হচ্ছে গর্ব বা অহংকার। এর ভার্ব ফর্ম হচ্ছে কি? এর ভার্ব ফর্ম হচ্ছে প্রাইড, PRID। নাউন ফর্ম এবং ভার্ব ফর্ম দেখো দুটোই এক। নাউন ফর্ম এবং ভার্ব ফর্ম দুটোই কিন্তু একই, কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে প্রাউড, PROUD, এবং অ্যাডভার্ব ফর্ম হচ্ছে প্রাউডলি, LY যোগ করে। আমরা জানি সাধারণত অ্যাডজেক্টিভের সাথে কি যোগ করে, যুক্ত LY, অ্যাডজেক্টিভের সাথে LY যোগ করে অ্যাডভার্ব করা হয়। তাহলে প্রাইডকে আমরা, অর্থাৎ একটা ওয়ার্ডেরই বিভিন্ন যে ফর্ম রয়েছে, বিভিন্ন যে রূপ রয়েছে, সেটা জানা অত্যন্ত দরকার। এবার আছে, দেখো, নেক্সট হার্ট, HEART। হার্ট মানে হচ্ছে হৃদয়, তাই তো, হার্ট। এখানে হার্টটা নাউন ফর্মে আছে। এর ভার্ব ফর্ম হচ্ছে কি? হার্টেন, অর্থাৎ হার্টের সাথে EN যোগ করা হয়েছে। দেখো, হার্টের সাথে EN যোগ করা আছে, অর্থাৎ ENটা হচ্ছে কি? এই ENটা হচ্ছে সাফিক্স, ঠিক আছে। EN সাফিক্স যোগ করে করা হয়েছে। এবারে আছে, দেখো, হার্টি। হার্টি হচ্ছে অ্যাডজেক্টিভ। মাই হার্টি উইসেস বা মাই হার্টি এফোর্টস, মাই হার্টি লাভ। এই হার্টি মানে হচ্ছে আন্তরিক। তাহলে হার্টের সাথে ওয়াই, এখানে লক্ষ্য করো, হার্টের সাথে ওয়াই যোগ করে করা হয়েছে, ঠিক আছে। হার্ট যুক্ত ওয়াইটা হচ্ছে সাফিক্স, হার্টি। আর লাস্টে আছে, দেখো, হার্টিলি। এই হার্টিলিটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। নেক্সট আছে, দেখো, ওবিডিয়েন্স। ওবিডিয়েন্সটা হচ্ছে নাউন ফর্ম। ওবিডিয়েন্স মানে হচ্ছে আনুগত্য, ওবিডিয়েন্স। এর ভার্ব ফর্ম হচ্ছে কি? ওবে মানে মেনে চলা। অ্যাডজেক্টিভ ফর্ম ওবিডিয়েন্ট মানে হচ্ছে অনুগত। অ্যাডভার্ব হচ্ছে ওবিডিয়েন্টলি। এটা হচ্ছে ওবিডিয়েন্টলি, LY যোগ করা হয়েছে, দেখো, এটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম। এবারে নেক্সট আছে, দেখো, নাউন ভার্ব, ব্রেভারি। ব্রেভারিটা হচ্ছে নাউন ফর্ম। ব্রেভারি মানে কি? সাহসিকতা, ব্রেভারি। এর ভার্ব ফর্ম হচ্ছে ব্রেভ মানে সাহসের সাথে কোনো কিছু মোকাবিলা করা, ব্রেভ, BRAVE। অ্যাডজেক্টিভ ফর্মটাও কিন্তু একই, দেখো, BRAVE। এই ব্রেভ মানে হচ্ছে সাহসী, হি ইজ আ ব্রেভ বয়। এবং অ্যাডভার্ব, দেখো, ব্রেভলি, সাহসের সঙ্গে। দ্য সোলজার্স ফট ব্রেভলি, এখানে ব্রেভলিটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। নেক্সট প্রভার্টিটা হচ্ছে নাউন, ঠিক আছে। প্রভার্টি মানে কি? দারিদ্র বা অভাব। এর ভার্ব ফর্মটা একটু মানে কঠিন আছে, দেখো। ভার্ব ফর্ম হচ্ছে ইম্পোভারিস, গরিব করে দেওয়া বা দরিদ্র করে দেওয়া, গরিব করে দেওয়া, ইম্পোভারিস। COVID-19 impoverished many families across the world। মানে COVID-19 অনেক পরিবারকে কী করে দিয়েছিল? গরিব করে তুলেছিল বা দরিদ্র করে দিয়েছিল। অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে পুওর মানে তো জানো, গরিব। আর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে পুওরলি, ঠিক আছে। এখানে কিন্তু এই ভার্ব ফর্মটা খুব ইম্পর্ট্যান্ট এবং একটু কঠিন আছে, ইম্পোভারিস, এটা জানা খুবই দরকার। নেক্সট আছে, দেখো, ডেঞ্জার। এই ডেঞ্জারটা মানে হচ্ছে, ডেঞ্জার মানে নাউন ফর্মে আছে, ডেঞ্জার মানে বিপদ। এর ভার্ব ফর্মটা লক্ষ্য করো, ডেঞ্জার, অর্থাৎ ডেঞ্জারের আগে EN যোগ করা হয়েছে। এই ENটা হচ্ছে প্রেফিক্স, তাই তো। এই ENটা হচ্ছে প্রেফিক্স।
এন্ডেঞ্জার মানে হচ্ছে বিপদের মধ্যে ফেলা, এন্ডেঞ্জার করা মানে বিপদের মধ্যে ফেলা। অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডেঞ্জারাস, অর্থাৎ ডেঞ্জারাস সাথে ও ইউএস, এই ও ইউএসটা হচ্ছে সাফিক্স ডেঞ্জারাস। এবং অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ডেঞ্জারাসলি, অর্থাৎ ডেঞ্জারাসের সাথে এল ওয়াই যোগ করা হয়েছে, ডেঞ্জারাসলি। ঠিক আছে, নেক্সট রিচেস অবলিক, এখানে দেখো অবলিকটা এনরিচ করা আছে, সরি এটা একটু ভুল আছে, এটা রিচেস অবলিক রিচনেস হবে। ঠিক আছে, নাউন ফর্ম হচ্ছে রিচেস অবলিক রিচনেস, রিচেস অবলিক রিচনেস হবে, রিচেস অথবা রিচনেস, RICHNESS, এটা হচ্ছে নাউন ফর্ম রিচনেস। রিচেস মানে সম্পত্তি বা সম্পদ। ভার্ব ফর্ম হচ্ছে এনরিচ করা, সমৃদ্ধশালী করা, এনরিচ, এনরিচ মানে সমৃদ্ধ করা, ENRICH, এনরিচ, এটা হচ্ছে ভার্ব ফর্ম। অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে রিচ, RICH, অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে রিচ, RICH। আর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে রিচলি, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করা হচ্ছে, রিচলি। নেক্সট সিম্পলিসিটি, সিম্পলিসিটি হচ্ছে নাউন ফর্ম, সিম্পলিসিটি মানে সরলতা। ঠিক আছে, সিম্পলিসিটি। ভার্ব ফর্ম হচ্ছে সিম্পলিফাই, সিম্পলিফাই, SAIMPLIFY, সিম্পলিফাই মানে সরল করা, সহজ করা, সিম্পলিফাই। অ্যাডজেক্টিভ ফর্ম সিম্পল, SIMPLE, সিম্পল, সিম্পল হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং অ্যাডভার্ব হচ্ছে সিম্পলি, SIMPLY। নেক্সট বিউটি, বিউটি হচ্ছে নাউন ফর্ম, বিউটি মানে সৌন্দর্য, বিউটি ইজ আ নাউন ফর্ম। ভার্ব ফর্ম বিউটিফাই, বিউটিফাই, বিউটিফাই মানে কি করা তোলা, সুন্দর করে তোলা বা সৌন্দর্য বৃদ্ধি করা, বিউটিফাই। অ্যাডজেক্টিভ বিউটিফুল, আর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে বিউটিফুলি। দেখো বেশিরভাগ অ্যাডভার্বই কিন্তু অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করা হয়েছে, লক্ষ্য করো বিউটিফুল এর সাথে এলওয়াই যোগ করে বিউটিফুলি। ঠিক আছে, মনে রাখবে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব করা হয়। নেক্সট জয়, জয়টা হচ্ছে নাউন, জয় মানে আনন্দ। ঠিক আছে, ভার্ব ফর্ম হচ্ছে এনজয়, ENJOY, এনজয় মানে আনন্দ করা বা উপভোগ করা। অ্যাডজেক্টিভ ফর্ম দুটো দেওয়া আছে, দেখো জয়ফুল অথবা জয়াস, জয়ের সাথে এফিবেল সাফিক্স অথবা জয়ের সাথে OUS, OUS যোগ করেও কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম করা হয়েছে, জয়ফুল বা জয়াস। আর অ্যাডভার্ব ফর্ম জয়ফুলি, জয়ফুলি। নেক্সট অ্যাঙ্গার, অ্যাঙ্গারটা হচ্ছে নাউন ফর্মে আছে, অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ বা ক্রোধ। এর ভার্ব ফর্মটাও কিন্তু অ্যাঙ্গার, অ্যাঙ্গার মানে ক্রুদ্ধ করা বা রাগিয়ে তোলা, অ্যাঙ্গার, ANGER। তাহলে নাউন এবং ভার্ব ফর্ম দুটোই কিন্তু দেখো এক, দুটো কিন্তু অর্থ আলাদা। ফার্স্টে নাউন ফর্মটার অর্থ হচ্ছে অ্যাঙ্গার মানে রাগ বা ক্রোধ, আর ভার্ব ফর্ম অ্যাঙ্গার মানে হচ্ছে ক্রুদ্ধ করে তোলা বা রাগিয়ে দেওয়া। অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাংরি, ANGRY। অ্যাডভার্ব ফর্ম অ্যাংরিলি, ক্রুদ্ধ দৃষ্টিতে বা ক্রুদ্ধভাবে, ক্রুদ্ধভাবে, ANGRILY, ANGRILY, অ্যাংরিলি। The baby looked at me angrily. Next ডিফারেন্স, দেখো ডিফারেন্ট, ডিফারেন্স, ডিফারেন্সটা হচ্ছে নাউন ফর্ম, ডিফারেন্স মানে পার্থক্য, ডিফারেন্স, তাই তো। এর ভার্ব ফর্ম হচ্ছে ডিফার, DIFFER। এই ডিফার মানে কি করা, আলাদা হওয়া বা ভিন্ন হওয়া। অ্যাডজেক্টিভ ফর্ম ডিফারেন্ট, অ্যাডজেক্টিভ হচ্ছে ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্ট। এবং অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ডিফারেন্টলি, অর্থাৎ ডিফারেন্টের সাথে এলওয়াই যোগ করা হয়েছে, ডিফারেন্টলি। উচ্চারণটা ডিফারেন্ট, নট ডিফারেন্ট, ডিফারেন্ট। নেক্সট এবারে আছে দেখো খুব ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রেংথ। এই স্ট্রেংথ মানে হচ্ছে ক্ষমতা বা শক্তি, স্ট্রেংথ, স্ট্রেংথ হচ্ছে নাউন, STRENGTH। ভার্ব ফর্ম হচ্ছে কি শক্তিশালী করে তোলা, স্ট্রেংথেন, অর্থাৎ স্ট্রেংথের সাথে EN যোগ করা হয়েছে, দেখো স্ট্রেংথেন হয়েছে না, তাহলে ENটা হচ্ছে সাফিক্স, স্ট্রেংথেন শক্তিশালী করে তোলা। অ্যাডজেক্টিভ ফর্ম স্ট্রং, শক্তিশালী। আর অ্যাডভার্ব ফর্ম স্ট্রংলি, অর্থাৎ স্ট্রংয়ের সাথে LY যোগ করা হয়েছে, স্ট্রংলি।
নেক্সট এবার আছে দেখো গ্লোরি, GLORY। গ্লোরি মানে হচ্ছে গৌরব, গ্লোরি মানে গৌরব। গ্লোরিটা হচ্ছে নাউন ফর্ম। ভার্ব ফর্ম হচ্ছে গ্লোরিফাই, GLORIFY। বাংলা মানে হচ্ছে গৌরবান্বিত করে তোলা। অ্যাডজেক্টিভ ফর্ম গ্লোরিয়াস, GLORIOUS। আর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে গ্লোরিয়াসলি, অর্থাৎ গ্লোরিয়াসের সাথে LY যোগ করা হয়েছে, গ্লোরিয়াসলি। নেক্সট এবার আছে দেখো নলেজ। নলেজ মানে হচ্ছে জ্ঞান, এটা নাউন ফর্ম নলেজ। নলেজ মানে জ্ঞান। এর ভার্ব ফর্ম হচ্ছে নো, KNOW, নো মানে জানা। অ্যাডজেক্টিভ ফর্ম নোয়িং, KNOWING। আর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে নোয়িংলি, নোয়িং এর সাথে LY যোগ করা হয়েছে, নোয়িংলি। নেক্সট এবার আছে দেখো পিস। পিস মানে হচ্ছে শান্তি, পিস নাউন ফর্ম পিস। ভার্ব ফর্ম হচ্ছে পেসিফাই, PACIFY। পেসিফাই করা মানে শান্ত করে তোলা, পেসিফাই করা, পেসিফাই মানে শান্ত করা। অ্যাডজেক্টিভ ফর্ম পিসফুল, পিসফুল মানে শান্তিপূর্ণ, পিসফুল। আর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে পিসফুলি, পিসফুলি মানে শান্তিপূর্ণভাবে। নেক্সট আছে দেখো দেখো নাউন ফর্ম দেওয়া আছে ডেপথ মানে গভীরতা, DEPTH, ডেপথ। ডেপথ মানে গভীরতা। ভার্ব ফর্ম ডিপেন্ড, DEEP, তার সাথে EN যোগ করা হয়েছে, ডিপেন্ড, ENটা সাফিক্স। ডিপেন্ড মানে গভীরতর করা বা গভীর করে তোলা, ডিপেন্ড। অ্যাডজেক্টিভ ফর্ম ডিপ, আর অ্যাডভার্ব ফর্ম ডিপলি, ডিপের সাথে LY যোগ। নেক্সট ফুল, FOOL, ফুল মানে বোকা। এখানে ফুলটা নাউন ফর্ম কিন্তু, ফুল, I am a fool, you are a fool। ভার্ব ফর্ম বিফুল, BEFOOL, অর্থাৎ ফুলের আগে BE যোগ করা হচ্ছে, এই BEটা হচ্ছে প্রেফিক্স। বিফুল মানে বোকা বানানো, বি ফুল, ডোন্ট ট্রাই টু বিফুল মি। অ্যাডজেক্টিভ ফর্ম ফুলিশ, আর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ফুলিশলি, LY যোগ, ফুলিশলি। নেক্সট কারেজ। কারেজটা হচ্ছে নাউন ফর্ম। কারেজ মানে কি? সাহস, কারেজ। এর ভার্ব ফর্ম কি? এনকারেজ বা ডিসকারেজ, দুটোই হয় কিন্তু মনে রাখবে, এখানে ডিসকারেজটা দেওয়া নেই। এনকারেজ বা ডিসকারেজ। এনকারেজ মানে উৎসাহিত করা, আর ডিসকারেজ মানে হতাশ করা। এই এনকারেজ বা ডিসকারেজ, EN বা DIS, এই দুটোই প্রেফিক্স কারেজের আগে যোগ করা হচ্ছে এবং ভার্ব ফর্ম তৈরি করা হচ্ছে। অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কারেজাস, COURAGEOUS, কারেজাস, সাহসীপূর্ণ, কারেজাস। আর অ্যাডভার্ব ফর্ম কারেজাসলি, LY যোগ, কারেজাসলি। নেক্সট লাইফ, LIFE, লাইফ মানে জীবন, লাইফটা নাউন। লাইফ, LIFE, লাইফ নাউন। ভার্ব ফর্ম লিভ, LIVE, লিভ বেঁচে থাকা বা বাস করা, লিভ, LIVE। অ্যাডজেক্টিভ ফর্ম দেখো দুটো দেওয়া আছে, লাইভলি বা অ্যালাইভ, দুটোই অ্যাডজেক্টিভ ফর্ম। লাইভলি বা অ্যালাইভ বা আরেকটা দেওয়া আছে লিভিং, এই তিনটেই অ্যাডজেক্টিভ ফর্ম। এর কিন্তু অ্যাডভার্ব ফর্ম কোনো নেই, ঠিক আছে? লাইফের অ্যাডভার্ব ফর্ম নেই। লাইভলি, অ্যালাইভ বা লিভিং, এই তিনটেই অ্যাডজেক্টিভ ফর্ম, এর কোনো অ্যাডভার্ব ফর্ম কিন্তু কোনো নেই, ঠিক আছে? নেক্সট নোবিলিটি, NOBILITY, নোবেলিটি হচ্ছে নাউন ফর্ম। কার নাউন ফর্ম? নোবেল। এই নোবেলের নাউন ফর্ম হচ্ছে নোবিলিটি, মহানতা যেটা, গ্রেটনেস, নোবিলিটি, NOBILITY, মহান করে তোলা, এন নোবেল। ভার্ব ফর্ম হচ্ছে এন নোবেল, EN, এইটা হচ্ছে প্রেফিক্স, নোবেলের আগে যোগ হচ্ছে দেখো, এন নোবেল মানে মহান করে তোলা, এন নোবেল। অ্যাডজেক্টিভ ফর্ম নোবেল, NOBLE, অ্যান্ড অ্যাডভার্ব ফর্ম নোবলি, NOBLY, নোবলি। নেক্সট
এবার আছে দেখো ব্রেথ, BREADTH, ব্রেথ মানে গভীরতা, ব্রডের কিন্তু নাউন ফর্ম বা প্রসারতা, ব্রেথ BREADTH, এটা নাউন ফর্ম। এর ভার্ব ফর্ম হচ্ছে ব্রডেন, BROADEN, ব্রডেন মানে কী করা, ব্রডেন করা, ব্রডেন মানে কী করা, বিস্তীর্ণ করা বা প্রসারিত করা, ব্রডেন। উই শুড ব্রডেন আওয়ার হার্টস, ব্রডেন এটা হচ্ছে ভার্ব ফর্ম, ব্রডের সাথে ইএন যোগ করা হচ্ছে, দেখো এটা হচ্ছে ভার্ব ফর্ম। অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ব্রড, BROAD, ব্রড হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং ব্রডলি LY যোগ করা হচ্ছে, ব্রডলিটা হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট, এবার আছে দেখো অ্যাডভাইস, এই অ্যাডভাইসটা নাউন, ADVIC, লক্ষ্য করো সি আছে, অ্যাডভাইস এটা নাউন, অ্যাডভাইস মানে উপদেশ। ভার্ব ফর্ম কিন্তু ADVIAC, এটা শেষে এসি আছে, সি হলে নাউন আর SE হলে ভার্ব, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। অ্যাডজেক্টিভ ফর্ম অ্যাডভাইসেবল, ADVISABLE, অর্থাৎ ABLE, এই ABLE এটা হচ্ছে প্রেফিক্স, ABLE যোগ করে করা হয়েছে অ্যাডভার্ব, সরি অ্যাডজেক্টিভ ফর্ম, ঠিক আছে। অ্যাডভাইসেবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, এর অ্যাডভার্ব ফর্ম কিন্তু নেই। নেক্সট, নেক্সট আছে দেখো অ্যাটেনশন, খুব ইম্পর্ট্যান্ট। অ্যাটেনশন মানে কি করা, অ্যাটেনশন মানে মনোযোগ, নাউন ফর্ম অ্যাটেনশন। ভার্ব ফর্ম অ্যাটেন্ড, মনোযোগ দেওয়া, ATTEND, অ্যাটেন্ড। অ্যাডজেক্টিভ ফর্ম অ্যাটেন্টিভ, মনোযোগী, অ্যাটেন্টিভ। আর অ্যাডভার্ব ফর্ম অ্যাটেন্টিভলি, LY যোগ হচ্ছে, অ্যাটেন্টিভলি, ঠিক আছে। নেক্সট আছে দেখো বিলিফ, BELIEF, বিলিফ মানে বিশ্বাস, বিলিফটা নাউন ফর্ম, বিলিফ। ভার্ব ফর্ম বিলিভ, BELIEV, বিলিভ, বিলিভ মানে বিশ্বাস করা, এটা হচ্ছে ভার্ব ফর্ম। অ্যাডজেক্টিভ ফর্ম বিলিভেবল, বিশ্বাসযোগ্য, বিলিভ তার সাথে ABLE যোগ হয়েছে, দেখো বিলিভেবলি, সরি বিলিভেবল। আর অ্যাডভার্ব ফর্ম বিলিভেবলি, ABLY যোগ করা হয়েছে বিলিভের সাথে, বিলিভেবলি। নেক্সট, নেক্সট দেখো এরপর ডেথ, ডেথ হচ্ছে নাউন ফর্ম, ডেথ, ডেথ মানে মৃত্যু, DEATH। ভার্ব ফর্ম ডাই, ডাই মানে মারা যাওয়া, ডাই হচ্ছে ভার্ব ফর্ম, মারা যাওয়া, ডাই। অ্যাডজেক্টিভ ফর্ম ডেড, DEAD, ডেড মানে হচ্ছে মৃত, ঠিক আছে, এর কিন্তু অ্যাডভার্ব ফর্ম নেই। নেক্সট, দেখো ফ্রেন্ড, ফ্রেন্ড হচ্ছে নাউন ফর্ম, ফ্রেন্ড মানে বন্ধু, ফ্রেন্ড। এর ভার্ব ফর্ম হচ্ছে বি ফ্রেন্ড, বি ফ্রেন্ড মানে বন্ধুত্ব করা, বি ফ্রেন্ড, অর্থাৎ ফ্রেন্ডের আগে BE যোগ করা হয়েছে, এই BEটা হচ্ছে প্রেফিক্স, বি ফ্রেন্ড। অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে, অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ফ্রেন্ডলি, ফ্রেন্ডের সাথে LY যোগ করা হচ্ছে, বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি, এটা কিন্তু অ্যাডভার্ব নয়, ফ্রেন্ডলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ফ্রেন্ডলি, এর অ্যাডভার্ব ফর্ম নেই। নেক্সট, নেক্সট আছে দেখো গ্রিভ, GRIEF বা গ্রিভ্যান্স, এই দুটোই নাউন ফর্ম। গ্রিভ মানে দুঃখ আর গ্রিভ্যান্স মানে অভিযোগ, গ্রিভ বা গ্রিভ্যান্স, দুঃখ বা অভিযোগ। এর ভার্ব ফর্ম গ্রিভ, GRIEV, গ্রিভ মানে দুঃখ করা বা অভিযোগ করা, গ্রিভ। অ্যাডজেক্টিভ ফর্ম গ্রিভাস, GRIEVOUS, আর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে গ্রিভাসলি, GRIEVOUSLY, অর্থাৎ LY যোগ করা হচ্ছে, ঠিক আছে। নেক্সট আছে দেখো এবার আছে দেখো হ্যাবিট, HABIT, হ্যাবিটটা নাউন ফর্ম, হ্যাবিট মানে অভ্যাস। এর ভার্ব ফর্ম হচ্ছে হ্যাবিচুয়েট, HABITUATE, হ্যাবিচুয়েট মানে অভ্যস্ত করা, HABITUATE, হ্যাবিচুয়েট। অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হ্যাবিচুয়াল, অভ্যস্ত, HABITUAL, হ্যাবিচুয়াল। আর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে হ্যাবিচুয়ালি, HABITUALLY, হ্যাবিচুয়ালি, অর্থাৎ LY যোগ করা হয়েছে, ঠিক আছে। হ্যাবিট
নাউন ফর্ম, ভার্ব হচ্ছে হ্যাবিচুয়েট, অ্যাডজেক্টিভ হ্যাবিচুয়াল এবং অ্যাডভার্ব হচ্ছে হ্যাবিচুয়ালি। নেক্সট নাউন ফর্ম আছে দেখো পার্সন, পার্সন মানে ব্যক্তি। ভার্ব ফর্ম পার্সোনিফাই, পার্সোনিফাই বা পার্সোনেট। ভার্ব ফর্ম দুটো আছে দেখো এখানে, পার্সোনিফাই হয় আবার পার্সোনেটও হয়। অ্যাডজেক্টিভ ফর্ম পার্সোনাল অ্যান্ড অ্যাডভার্ব ফর্ম পার্সোনালি। অ্যাডজেক্টিভ পার্সোনাল অ্যান্ড অ্যাডভার্ব ফর্ম পার্সোনালি। নেক্সট নেক্সট আছে দেখো পাওয়ার, পাওয়ার মানে ক্ষমতা। পাওয়ারটা হচ্ছে নাউন। এমপাওয়ার, এই এমপাওয়ারটা হচ্ছে ভার্ব, ইএম যোগ করা হয়েছে এমপাওয়ার, ইএমটা প্রেফিক্স। এমপাওয়ার মানে ক্ষমতায়ন করা বা ক্ষমতা দেওয়া, এমপাওয়ার মানে ক্ষমতা দেওয়া বা ক্ষমতা প্রদান করা। অ্যাডজেক্টিভ ফর্ম পাওয়ারফুল আর অ্যাডভার্ব ফর্ম পাওয়ারফুলি, FULLY, পাওয়ারফুলি। নেক্সট আছে দেখো, এটা একটু আগেই হলো অ্যাটেন্ড, যাই হোক এটাও হয়েছে, এটা হয়েছে, যাই হোক আজকে আমরা এই পর্যন্ত মোট 36-37টার মতো আছে, এগুলো আলোচনা করলাম আমরা। নেক্সট ভিডিওতে আমরা আবার আরও বেশ কিছু ইম্পর্ট্যান্ট পার্টস অফ স্পিচের ইন্টারচেঞ্জ, পার্টস অফ স্পিচ বা একটা থেকে আরেকটা ফর্মের যে পরিবর্তন বা সেগুলো জানার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।